গুড ইভিনিং বলে তো আমি ব্লগটা চালু করছি। এখানে একটুখানি গুছিয়ে নেব, সেটাই তোমাদের দেখাবো। কালকে ধোয়া কাচা করেছি। দেখো এগুলো আমার ড্রেস, এগুলো আমি শীতের দিনে পরি, শীতের দিনে বের করি। যদিও আমার মেয়ের এগুলো, মেয়ে আর পরে না, আমি পরি শীতের দিনে। এগুলো ধোয়া কাচা করেছিলাম, এগুলো গুছাচ্ছি, একটু দেখো তোমরা। লুঙ্গিটা উপর থেকে ভাঁজ করে নিয়ে এসেছি, যখন উপর থেকে নিয়ে এসেছিলাম তখনই এগুলো ভাঁজ করে নিয়ে এসেছিলাম। এটাও ধোয়া কাচা করেছিলাম কালকে, কালকে তোমাদের দেখিয়েছিলাম। আজকে আমার কর্তাবাবুর একাদশী, একাদশীতে লুচি করেছিলাম, আলু ফুলকপি তরকারি করেছিলাম, আর ফুলকপি তরকারি আর লুচি করেছিলাম। আর আমি হলো আতপ চালে ভাত করে খেয়েছিলাম। আমি একাদশী করি না, ওই আতপ চালে নিরামিষ ভাত, আলু সিদ্ধ, ফুলকপির তরকারি, এটাই আজকে আমাদের খাওয়া দাওয়া হলো। এত কাজ সংসারে করতে করতে আর ভালো লাগে না, একদম টায়ার্ড হয়ে যায় জানো। কাজ করতে করতে লোক নেই, তবুও কাজ কর্ম এটা ওটা সেটা লেগেই থাকছে। রুম হিটারটা একটু জ্বালিয়ে নিই, এত ঠান্ডা পড়েছে। রুম হিটারটা জ্বালিয়ে একটু সেঁকছি হাতটা, হাতটা একেবারে শক্ত হয়ে গেছে জানো। একটু রুম হিটারটা জ্বালিয়ে একটু সেঁকে নিই হাতটা। যে কর্তাবাবু বসে থাকে এখানে সবসময় রুম হিটারের কাছে। তোমরা কেমন আছো দেখি, ফ্রিজ থেকে কিছু বের করতে হবে, কি আছে দেখি। যে একটুখানি রাত্রে আবার রুটি করতে হবে, এটা একটু বের করে রাখি। একটু ঘি দিয়ে পরোটা করে দিব। ওই বেলা তো খেয়েছে, লুচি খেয়েছে, এবেলা একটু পরোটা করে দিব। একটু ঘিটা বের করে রাখি। আর তেমন কিছু নেই ফ্রিজে, কালকের জন্য বের করে রাখি। কালকে সকালে বের করলে আর ভীষণ ঠান্ডা থাকে, যত ঠান্ডা রাত্রেবেলার জন্য বের করে রাখি। ঘিটা রান্নাঘরে নিয়ে যাব। আর এই নারকেল দুটো, এই বছরে তো পিঠে খাওয়া হয়নি আমাদের ঠিকঠাক মতন। তারপরে ছেলে আসবে 31 তারিখে রওনা দেবে, তাই এই নারকেলটা একটু কোড়াবো এখন আমি, কুড়িয়ে সেই গুড় দিয়ে পাক করে রেখে দিব ফ্রিজে। তারপরে ওরা আসলে পিঠে করে দেখে খাওয়াবো, কারণ ওরা তো কলকাতায় খেতে পারেনি পিঠে। এখন এটা কোড়াবো, যাই হোক কোড়ানোটা তোমাদের দেখাচ্ছি না। আমি রান্নাঘরে ঘি কোড়াবো, আর ঘিটা বের করলাম, পরোটা করে দিব কর্তাবাবুর জন্য। এইটুকুনি থাক, আজকে বেশি ভিডিও করতে পারছি না। আর ঠান্ডায় হাত একদম আড়ষ্ট হয়ে আসছে জানো। তোমরা কেমন আছো? ঠিক আছে, আমার চ্যানেলে তোমাদের স্বাগত, সবসময় জন্য তোমাদের স্বাগত জানাই।